ওকে, আমরা এখন যে কয়টা জিনিস দেখবো, জাস্ট এগুলা গুগল অ্যাডস কইন, ফেসবুক অ্যাডস কইন, সব জিনিসের কাজে লাগবে। এগুলো জাস্ট পার্টর নাম, পার্টর কিতা। এখন ধরেন ওকে, ধরেন হে লিঙ্ক লিখে আমি সার্চ দিলাম, হে লিঙ্ক লিখে আমরা কিতা করছি, সার্চ দিছি। নর্মালি যে কোনো জিনিস লিখে আমরা গুগলে দিকে যে সার্চ দেই, এটার একটা নাম আছে স্পেসিফিক, এটা কিতা হয় কিওয়ার্ড। কোনো জিনিস যদি আমরা গুগলে খুঁজিয়া বার করি বা কোনো জিনিস যদি আমরা লিখি, এটারে কিতা হয় কিওয়ার্ড। এটা কিতা করে, যে কোনো জিনিস খুঁজিয়া বার করতে সাহায্য করে। টোটালি আমরা যদি কই সার্চ ইঞ্জিনও যা লেখিয়া সার্চ দেওয়া হয় অথবা সম্ভাব্য যা লেখিয়া সার্চ দিতে পারে মানুষে, সবগুলারে কিতা হয় কিওয়ার্ড। কিতা নাম কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের সমষ্টি আর কি, কটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড হইতে পারে। কিওয়ার্ডে পুরাটা এসইওর ভাষায় দুই ভাগে ভাগ করা হয়। ওকে, দুই ভাগে না, এটা আসলে তিন ভাগে ভাগ করা হয়। এটা রেখো হেড কিওয়ার্ড, এটা রেখো হয় বডি কিওয়ার্ড, আর এটা রেখো হয় লং টেইল কিওয়ার্ড। একটা হইলো কিতা হেড কিওয়ার্ড, বডি কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। ওকে, তিনটা। এখন আমরা যদি কই লেখি, যেমন ধরেন একটা নাম আইফোন 11, এখন এটা আইফোন 11 দিয়ে একটা টপিক বুঝাইছে না, একটা নাম। যখন কোনো একটা ওয়ার্ড দিয়া জাস্ট সিম্পল একটা জিনিস বুঝাইব, যেমন ধরেন এটা কিতা একটা নাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নাম একটা ইনস্টিটিউটের নাম, তাহলে এটা কোন কিওয়ার্ড হইব হেড কিওয়ার্ড। যে কোনো একটা টপিক রে রিফ্লেক্ট করলে বা যে কোনো একটা টপিক রে একটা পার্টে ডেসক্রাইব করে, এটা কিতা হইব হেড কিওয়ার্ড। যখন এটার লগে সিম্পল অন্য কোনো জিনিস অ্যাড হইব, যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অ্যাডমিশন প্রসেস, তাহলে এখানে আসলে ইনস্টিটিউটের নাম নি না, অ্যাডমিশন প্রসেস জানার লাগে মানুষের সার্চ দিছে। তখন একটু এলাবোরেট হইব, তখন এটা কিতা হইব বডি। যেমন বাই আইফোন 11, এইটা আইফোন 11 কিতা করতো কিনতো বা কেনার প্রসেসটা, তাইলে কোনটা হেড আর কোনটা বডি বুঝছেন তো। যখন একটা সেন্টেন্স দিয়া পুরাটা একদম বুঝানি হইব, একদম টার্গেটটা বা গোলটা বুঝানি হইব, তখন এটা কিতা হইব, যেমন হাউ টু বাই আইফোন। ওকে, বা যে কেউ যদি সার্চ দেয় ডিটেইলস অ্যাবাউট বা ডিটেইলড অ্যাবাউট, তখন বুঝাইব এটা কিতা লং টেল কিওয়ার্ড। তাইলে আমরা কিওয়ার্ড যে তিন ধরনের এটা তো বুঝছি, যে কোনো সময় কোনো ক্লায়েন্টে যদি হয় বা যে কোনো কেউ তারে বুঝাইতে পারবো না, কোন চান সচরাচর আমরা কোনগুলা ইউজ করব না বডি। আচ্ছা, আপনারা সিম্পল দুটা জিনিস আপনারা দেখাই। একজনে ইয়া লেখলো আইফোন 11, আর একটা লেখলো বাই আইফোন 11, লেখলো হাউ টু বাই। কোনচান এখানের মাঝে এক্স্যাক্টলি কিনা খেয়াইছে, যে হাউ টু বাই দি লিখে সার্চ দিছে না বাই দি লেখা সার্চ দিছে না আইফোন 11 সার্চ দিছে, তার মানে খার এগেইনস্টে আপনার সাইটটা দেখাইলে আপনার সেল হওয়ার পসিবিলিটি বেশি। তাইলে আমরা কোন কিওয়ার্ডটা লইয়া কাজ করব লং টেল কিওয়ার্ড। অলওয়েজ যদি আপনি টার্গেট অ্যাচিভ করতে চান, তাইলে আপনার কোনটা লইয়া কাজ করতে হয় তখন চাই লং টেল কিওয়ার্ড লইয়া যদি আপনি র্যাঙ্ক করেন, তাহলে এর ভিতরে হেড আর বডি কিওয়ার্ড আয় না নি, তাইলে আমরা হেড আর বডি লইয়া কাজ করার হইব নি। আমরা যদি বড়টা লইয়া কাজ করলে ছোট দুইটা অটোমেটিকলি আইব, আর ছোটটা লইয়া কাজ করলে বড়টা আইব নি না। মনে করেন আপনার পুরাটা নাম, যে আপনার পুরা নাম জানে, আপনার যে নামে দেখা হইব এই নামে চিনব না, কোনো ঝামেলা হইব না।
তাইলে এখন যদি আমরা সিম্পলি কই কিওয়ার্ড বা খেরোরে কিওয়ার্ড বুঝাইতাম চাই তাইলে আমরা কিতা করবো এই জিনিসটা দিয়ে কইতে পারবো না যে কিওয়ার্ড কয় ধরনের। আমরা যখন বিভিন্ন সং লিখিয়া সার্চ দেই সংকর নাম মুভির নাম তখন আমরা কোন ওয়ার্ড গুলো ইউজ করি ইউজ করি না মনে করেন আপনি বানানগুলা ভুল হইলে ইগনোর করবা একটা লেখলা যেমন কম্পিউটার ফর ফ্রিল্যান্সার আর আরেকটা লেখলা অ্যাফোর্ডেবল কম্পিউটার ফর ফ্রিল্যান্সার দুইটা কি সেম নি এটা কিতা কইব যে কম্পিউটার গুলা ফ্রিল্যান্সার লাগে পারফেক্ট ওগুলা সাজা করা এগুলা যেগুলা পারফেক্ট প্লাস অ্যাফোর্ডেবল বা প্রাইস কম তাহলে দুইটা সমান হইল নি তাহলে একটা ওয়ার্ডে দেখুন পুরোটা সেন্টেন্স চেঞ্জ করলো না নি ওরকম যে ওয়ার্ড গুলা চেঞ্জ করে এটারে হয় মডিফায়ার আর আমরা কিওয়ার্ড কই এসইও কই আর যে কোনো জিনিস কই সবচেয়ে বেশি যে জিনিসগুলা ইউজ করি এটা হইলো কিতা মডিফায়ার যদি আমরা ইউটিউবে দেখি টেক চ্যানেলে যাই তার যদি আপনি ভিডিওগুলার টাইটেলগুলা দেখুন ওকে প্রত্যেকটা টাইটেল এই যে দা ইউজ করছে তারপরে আপনি অনেক সময় দেখবা বেস্ট ইউজ করব তারপরে অনেক সময় দেখা যায় কোয়েশ্চেন মার্ক ইউজ করে এগুলা হইলো কিতা মডিফায়ার এগুলাই কিতা করে অ্যাট্রাক্ট করে মানুষকে এগুলা কিতা করে অ্যাট্রাক্ট করে তাইলে আমরা কিওয়ার্ড বোঝার পরে যে জিনিসটা বোঝা লাগে এটারে কিতা হয় মডিফায়ার তাহলে মডিফায়ার কোনগুলা টপ বেস্ট লেটেস্ট চিপ অ্যাফোর্ডেবল হেল্প গাইড ইয়ার নেম কোম্পানি নেম এগুলা সব হইলো কিতা মডিফায়ার যেটায় ইয়ো কিতা করব রেজাল্টটারে এলাবোরেট করব আর রেজাল্টটারে স্পেসিফাই করব এটারে কিতা হইব মডিফায়ার যেমন আপনি দিলা যে আর্ন মানি ফ্রম অনলাইন এটা একটা রেজাল্ট দেখাইব আর যদি আপনি এটার লগে কিতা ধরেন আর্ন মানি ফ্রম অনলাইন বিগিনার লিখে সার্চ দেন তাহলে কিতা সেম রেজাল্ট দেখাইব নি বিগিনারে ওয়ার্ডে কিতা করছে তাহলে এই বিগিনার ওয়ার্ড এই অ্যাফোর্ডেবল ওয়ার্ড বেস্ট চিপ টপ 10 টপ 5 রিভিউ গাইড এগুলা কিতা মডিফায়ার আমরা নরমালি মনে করেন সার্চ দিতাম আমরা কিতা নরমালি সার্চ দিই না মডিফায়ার দিয়া সার্চ দিই মডিফায়ার দিয়া সার্চ দেই তাইলে আমরা উচিত কাজ করার সময় কিওয়ার্ডের লগে কিতা ইউজ করা মডিফায়ার কিওয়ার্ড প্লাস কিতা এই জিনিসগুলো যদি আমরা বুঝি আমরা এসইও হই অ্যাডস হই কোনো জিনিস আমরা কিতা করতাম না আটতিতাম না যেমন ধরেন আমি এডর একটা সিস্টেম দেখাইয়া দেই অ্যাড দেখান না সারাদিন দেখায় আচ্ছা এখন অ্যাড দেখান না অ্যাড দেখাইলে দেখানি গেল মানে এই যে দেখুন তারা কিতা ইউজ করছে বেস্ট বা এই যে হাই কোয়ালিটি ওকে এই যে বেস্ট বায়ো কিন্তু একটা মডিফায়ার বায়ো কিটা মডিফায়ার এই যে বেস্ট ওটার সময় লেখে তো এইগুলা তারা আসলে কিতা বোঝায় মডিফাই করিয়া একটু রেজাল্টটা কুইক দেয় তাহলে আপনারা এই তিনটে জিনিস বুঝছেন তো ওকে এখন আমরা একটা ওয়েবসাইটের একটা ইম্পর্টেন্ট জিনিস হইলো ওয়েবসাইটের স্পিড একটা ইম্পর্টেন্ট জিনিস হইলো কিটা ওয়েবসাইট স্পিড মনে করেন আপনি লেখলা facebook.com facebook.com লেখার পরে দেখা গেল যে সারাদিন লাগি গেল ফেসবুক খালি লোড লোড আপনি ওয়েবসাইটে তাকবানি তাইলে আপনার লোডিং স্পিডটা যত ভালো হইব তত আপনার স্পিড মানে স্যাটিসফাই হইবে না তো প্রত্যেকটা ওয়েবসাইটের লোডিং স্পিড পরিমাপ করা যায় কিটা করা যায় কোন সাইট দিয়ে পরিমাপ করা যায় আমরা কি ফেসবুক সরি গুগল লিখবো জিটি ম্যাট্রিক্স কিটা লিখবো জিটি ম্যাট্রিক্স জিটি ম্যাট্রিক্স একটা সাইট আছে যে সাইট দিয়া এনি ওয়েবসাইটের রেজাল্ট দেখা যায় যে ওয়েবসাইটের স্পিড কতটুকু ধরেন মনে করেন আমি একটা ওয়েবসাইট আনলাম ওকে এই ওয়েবসাইটটা কি তা প্রপারলি কাজ করেননি ওয়েবসাইটের স্পিড কতটুকু আর ওয়েবসাইটের জাস্ট ইউআরএলটা কিটা নিমু লিংকটা নিয়ে যদি ও জায়গা পেস্ট করে যদি টেস্ট ইওর সাইট সময় জীব যেহেতু তারা অ্যানালাইজ করেন
শব্দ করে আচ্ছা পারফরমেন্স দেখুন আপ দেখার তো অনেক সময় দেখা যায় অনেকটা ওয়েবসাইট এটা পারফরমেন্স কিন্তু দেখায় মাইনাস মনে করেন 100 হইলো সর্বোচ্চ আর 0 হইলো সর্বনিম্ন তো এই ওয়েবসাইট যদি স্লো হয় দেখবা এই পারফরমেন্স গুলো যদি স্লো হয় তাহলে দেখবা ওয়েবসাইটের স্পিড কিতা হয় স্পিড স্লো থাকলে মানুষ থাকবো নি তাহলে আমার কিতা দরকার স্পিড আপ দরকার আর একটা জিনিস হইলো তো এই জিনিসগুলো হইলো ওয়েবসাইটের ফ্যাক্টর এটা একজন মানুষের মার্কস দেখলে বোঝা যায় না যে একটা স্টুডেন্ট কতটুকু বেটার ওরকম ওয়েবসাইটের যে জিনিসগুলো দেখলে বোঝা যায় ওয়েবসাইটটা বেটার এর মাঝে একটা পার্ট হইলো ওয়েবসাইটের স্পিড আর একটা জিনিস আছে রেসপন্সিভ ওয়ার্ডটা আপনার হয়েছিল নি রেসপন্সিভ মানে হইলো এই ওয়েবসাইটটা মোবাইলও কিরকম দেখায় আর কম্পিউটারও কিরকম দেখায় আমরা একটা ওয়েবসাইটও রাইট বাটনও ক্লিক করি যদি ইন্সপেক্টও যাই রাইট বাটনও ক্লিক করে হয়ে যায় ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে একটা অপশন আছে নরমালি সবার ওরকম থাকে ও অপশনে ক্লিক করলে এটা মোবাইলের ভার্সন আইয় এন্ড দেন যদি আমরা রিলোড দেই কিটা করে এটা মোবাইলও কিরকম দেখায় আর মোবাইলও যদি সুন্দর করে দেখায় তাইলে এটা রেসপন্সিভ হওয়া হয় আর যদি মোবাইলও সুন্দর করে দেখায় না এটা কিটা হয় না রেসপন্সিভ হয় না এখন এটা ওরকম ভাবে দেখা যায় অথবা আমরা গুগলে যদি গিয়া লিখি সাইট মোবাইল ফ্রেন্ডলি কিটা দেখাইবো এটা ওয়েবসাইট আইবো তাহলে দেখাইছি আপনারে দেখাইছি না ওই না কিতা কইতাম আচ্ছা ওকে ইউআরএল দিয়া আমরা যদি জাস্ট কিতা করি ওকে ইউআরএল দিয়া জাস্ট ভেরিফাই করি তাইলে দেখাইবো সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না একটা ক্লায়েন্টের লগে কাজ করার সময় এই জিনিসগুলা জানা খুবই জরুরি এই জিনিসগুলা কিতা জানা জরুরি যে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না সাইটের স্পিড কতটুকু দেখা গেল যে সাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা না থাকিয়া ক্লায়েন্টে কইলা যে সাইটটা তো বালা ওরকম পরে দেখবা আটটি দিবা তো এইগুলো হইলো বেসিক জিনিসগুলো সব সময় মাথায় রাখা লাগবে সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা না ওকে এই পেজটা কিটা মোবাইল ফ্রেন্ডলি প্রপারলি কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না কারণ আপনারা তো খেয়াল করছেন না যখন ছোট করা হয়েছিল দেখা গেছে যে মোবাইলও বালা ভিউ হইছে না ওকে এই জিনিসগুলো হইলো আমরা ইম্পর্টেন্ট ওকে এর বাদে যদি আমরা আই একটা সাইট গুগল আইছে কিনা না এই জিনিসটা রেখা হয় ইন্ডেক্সিং ঠিক কিটা হয় ইন্ডেক্সিং বা গুগল আনার প্রসেসটা গুগল আইছে কিনা না বা গুগল কিলা আনতে হয় গুগলর একটা বট আছে বট বলতে কিটা রোবট সো গুগলের একটা বট আছে বা গুগলের একটা রোবট আছে রোবট আসলে রোবট বলতে আমরা কিতা বুঝি ওই যে যেগুলা দেখায় মানুষের লাগান ওগুলা রোবট মানে হলো প্রোগ্রাম রোবট মানে হলো কিতা প্রোগ্রাম এআই তো আলাদা এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রোগ্রাম বলতে আপনি মনে করেন একজন মানুষের অনুভূতি তৈলা যে জিআই হতারে সর মারতো এটা একটা রোবট যদি আইলে মানুষের মারা শুরু করে তাহলে এটা কিতা রোবট মানে একটা কাজ যখন বারবার কন্টিনিউয়াসলি রিপিট হয় তখন এটা কিতা হয় রোবট আসলে রোবট বলতে যে আমরা যে যেগুলা দেখাই এগুলা আসলে প্রতীক রোবট বলতে গেলে কিতা প্রোগ্রাম এই যে মনে করেন দেখা যায় না যে এই যে দেখেন আমরা যদি কানোর মাঝে কিতা এটা লেখা হয় ট্রি লেখা হয় দিলে যে একটা হয় না কম্পিউটার ফাইলগুলা অ্যালাইনমেন্ট হয় না এটা রোবট হয় সো রোবট বলতে আলাদা কিছু নেই বাট জাস্ট প্রোগ্রামগুলো রোবট হয় আচ্ছা এখন গুগলের একটা বট আছে বা গুগলের একটা প্রোগ্রাম আছে এ করে কিতা যা যা আছে সব পড়া শুরু করে বা আপনি যা ওয়েবসাইটে দিবা তা এক সময় কিতা করবো ইন্ডেক্স করবো এখন যেহেতু হিউম্যান নাই অনেক সময় ভুল রেজাল্ট গুলা গুগল অ্যাড করলে অনেক সময় আপনার সাইটটা গুগল অ্যাড করে না এই যাবতীয় প্রসেস গুলা রেখা হয় ইন্ডেক্সিং বা ইন্ডেক্স মেথড এই ইন্ডেক্স গুলা যে টুলে হয় টুলে করে এটার নাম হইলো ওয়েব মাস্টার টুল এটা টুল যেমন গুগল বিং এগুলা একটা টুলের নাম কিটা ওয়েব মাস্টার টুল তাইলে একটা ওয়েবসাইট গুগল আছে কিনা না তা আমরা চেক করি কিনা মনে করেন nextprotips.com লিখে সার্চ দিলে এটা যে কোনো ওয়েবসাইট দেখাইবো এটা গুগল তাও না তাও তাহলে গুগল আছে কিনা না তা বুঝার লাগি সাইটের ইউআরএল কপি করবা কপি করিয়া গুগল লিখবা SITE সাইট সাইট লিখিয়া দিবা একটা কুলন তো বুঝেন দুইটা ফুটা এই যে এলর বাদে আছে তো সাইট লিখিয়া কুলন দেওয়ার পরে আমরা যখন
লিঙ্কটা দিব, লিঙ্ক পেস্ট করার পরে যদি গুগল ওই ডাটাগুলো আয় তার মানে বুঝবা এগুলা গুগল কিতা করা ইন্ডেক্স করা, আর যদি ডাটা না আয় তাইলে কিতা বুঝবা গুগলের মাঝে ইন্ডেক্স নাই। যেমন মনে করেন এই সাইটটা গুগলের মাঝে কিতা নাই অ্যাড করা নাই, আমি যদি এটা লিখি দেখবা যে না এটা অ্যাড হয়ে গেছে। তো এরপরেও জাস্ট একটা লিঙ্ক অ্যাড হয়েছে। এই যে জিনিসটা এটা কি হইলো আপনার ইন্ডেক্স। এখন আমি যদি সব কোনো পেজ ডিলিট করতে চাই, যে সাইড আমি যে না অ্যাবাউট পেজটা গুগল আর দেখাইতো না, বা কোনো একটা পেজ আমার গুগল আইছে না, এই জিনিসগুলো চেক করবো আমরা কিতা দিয়া, মানে গুগল আইছে কিনা না তা চেক করার প্রসেসটা কিতা সাইট কুলন লিঙ্ক, সাইট কুলন লিঙ্ক মনে থাকবো তো না বেজার লাগাই দিবা? শিওর না হইলে এগুলা দেখাই, এগুলা টেকনিক্যাল এসইওর পার্টের ভিতরে পড়ে। ওকে, এখন জাস্ট পার্টর নামটা জানিয়ে রাখলাম। তো আমরা রেসপন্সিভ জিনিসটা চেক করি, তারপরে গুগলও ইন্ডেক্স হইছে কিনা না এই জিনিসটা কিতা করি চেক করি, তারপরে হইলো আমরা কিওয়ার্ড গুলা সিলেক্ট করি। ওকে, এখন যখন আমরা কোনো জিনিস গুগলে সার্চ দেই, বেস্ট কিছু একটা জিনিস লিখে সার্চ দেই, যখন আমরা এই বেস্ট ইলেকট্রনিক গ্যাজেট ফর গিফট লিখে সার্চ দিলাম, এটার নাম কিতা কিওয়ার্ড। বেস্ট হইলো মডিফায়ার, পুরো লাইনটা হইলো কিতা কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। এখন যখনই আমরা কিওয়ার্ড লিখিয়া সার্চ দেই, এই ধরুন একটা সাইটের ডাটা দেখাইছে যেটার নাম হলো স্কোয়ার, স্কোয়ার তারপরে এটা কিতা আপনার ম্যাগাজিন জিকিউ, এটা হলো আপনার বেস্ট প্রোডাক্টস, সেম সাইটের রেজাল্ট দেখাইছে নি, কিন্তু খেয়াল করে দেখো যদি দেখেন সাইটটা সাইটের সমান ডাটা দেখাইছে, সমান দেখাইছে না? এই প্রত্যেকটা সাইটের এই যে সমান যেগুলো দেখাইছে কিন্তু নাম কি তা হইতে পারবানি? এই যে টাউন কান্ট্রি ম্যাগাজিন এটার নাম কি তা এসইও টাইটেল, সরি টাউন কান্ট্রি ম্যাগাজিন নাই যে 63, এটার নাম কি তা, তার মানে এটার নাম কি তা হইব? ওকে, এই যে নিচে যে দুইটা লাইন লেখা আছে এই দুই লাইনের নাম কি তা, এটা তো হইয়া দিছি নি আপনার মেটা ডেসক্রিপশন, এগুলোর নাম কি তা আমি আবার হইয়া দিলাম, আমার কোনো সময় হইয়া দিতাম না, ভালো করে মনোযোগ দিয়া দেখুন জানি। এই যে নীল কালার একটু বড় করিয়া যে টাইটেলটা লেখা থাকে বা ক্যাপশনটা লেখা থাকে এটার নাম হলো এসইও টাইটেল। নিচে যেগুলা দুই লাইনে লেখা থাকে এগুলোর নাম হলো কিতা মেটা ডেসক্রিপশন। এই যে লিংক যেটা এটা কিতা হয় স্ল্যাগ কিতা হয়, আর ইমেজটারে কিতা হয় ফিচার ইমেজ। তাইলে এই চারটা জিনিস আমরা একদম মুখস্থ রাখতে হইব, আমরা ওয়াজ করলেও হইতে হইব। প্রথমটা হইলো এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্ল্যাগ, ফিচার ইমেজ। ডান, এগুলা প্রত্যেকটা জায়গা সমান থাকবো না নি? আচ্ছা, সারাংশ বা সারমর্ম পর্যন্ত মানে পুরাটা অনুচ্ছেদে দুই লাইনে প্রেজেন্ট করা। এখন এই দুই লাইন কিন্তু সারাংশ আর সারমর্মর মতো কাজ করে, তার মানে এই পেজের ভিতরে কিতা আছে তাই দুই লাইনের ভিতরে আমরা কিতা করি লেখিয়া দিই, বা নিজের একটা সামারি, নিজের পেজের একটা সামারি, বুঝছেন তো? ঝামেলা হইতো না। সেকেন্ড জিনিসটা দেখুন, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখিয়া সার্চ দেই, কিওয়ার্ডর ও দেখুন কিছু ওয়ার্ড আপনারা সাজেস্ট করছে, মানে আগুলা দিয়ে মানুষ সার্চ করে রিকমেন্ডেড, ওরকম একদম নিচে কিছু কিওয়ার্ড আছে দেখুন, এগুলো হইলো আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন ওগুলো লাগে টপ রিলেটেড। এই কিওয়ার্ড গুলার একটা নাম আছে যেটা হয় এলএসআই কিওয়ার্ড। কিতা কিওয়ার্ড? এলএসআই কিওয়ার্ড মানে হইলো রিলেটেড কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড, এগুলো কিতা হয় রিলেটেড কিওয়ার্ড, বুঝছেন আপনারা? ঝামেলা হইতো না। ওকে, দেখুন এখন আমরা একটা ওয়েবসাইটের ভিতরে যাই, এটা হলো একটা ওয়েবসাইটের 12 পার্ট, বাট গুগলও আমরা যখন এই যে বেস্ট ইলেকট্রনিক্স গ্যাজেট ফর গিফট লিখে সার্চ দিছিলাম গুগলও, তখন গুগলে প্রথমে কোন জায়গা গিয়া খুঁজছে জানেন নি? গুগলে গিয়া প্রথমে খুঁজছে যে এই জায়গার মাঝে আপনি যা লিখে সার্চ দিচ্ছেন তা আসেনি, পরে খুঁজছে যে এই যে মেটা ডেসক্রিপশনের ভিতরে যা লেখা আছে তা কিতা
আসেনি। এরপরে হয়ে গিয়া খুঁজছে স্লাগর মাঝে। তার মানে এই তিনটা জায়গা যদি আগে তাকিয়ে কেউ বেস্ট ইলেকট্রনিক্স ফর গিফট এই জিনিসটা লেখিয়া রাখি দে, তাহলে তার রেজাল্টটা আগে দেখাইব নি, পরে দেখাইব। এই প্রসেসটা হইলো এসইও, বা এটারে আর একটা সুন্দর নামে রাখে, যার নাম হলো অন পেজ এসইও বা অন সাইট এসইও বা অন পেজ এসইও। তাহলে বুঝছেন এসইও কিলা কাজ করে। এটা একটা টিভি, এটা তো আমরা চিনলাম, কিন্তু যে চিনে না তার লাগে এটা কঠিন না নি। আমি যদি এটা নিচে একটা স্টিকার লিখিয়া দিয়া দিলে দিস ইজ এ টিভি, তাহলে যে কেউ বুঝবো না নি। এই সেম প্রসেসটা কাজ করে এসইও, যে আমরা টাইটেলের মাঝে যে মানুষের যা লিখিয়া সার্চ দিব আগে থেকে কোনো বইয়া রাখি দেব, গুগলে তার মিলাইয়া রেজাল্টটা দেখাইব। ক্লিয়ার? এসইও কিলা কাজ করে বুঝরা তো? তার মানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। ওকে, আমরা এখন আসলে এসইও দেখাত নাই, আমরা ওয়ার্ড বিভিন্ন চার কিতা জানতাম, আমরা নাম জানতাম। তাহলে নাম বুঝছি আমরা, যেমন হইতো না। ওকে, এরপরে আমরা ভিতরে যাই, ভিতরে আর কিতা কিতা আছে। যখন একটা ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে সবচেয়ে বড় যে লাইন যেটা দেখবো, এটা একটা ক্যাপশন বা টাইটেল, এটারে সুন্দর করে কিতা হয় হেডিং বা H1 টাইটেল। আপনারা জাস্ট ইনফরমেশনের লাগি হইয়া দিলাই আমরা ওয়েবর ভাষায় 6টা টাইটেল আছে। কয়টা টাইটেল? কয়টা টাইটেল? সবচেয়ে বড় কোনটা, ছোট কোনটা? এগুলা আসলে ডিজাইনার লাগি ইউজ করা হয়। কিতার লাগিয়া? মনে করেন আপনারা কেউ কইলো গরুর রচনা লেখতা, ওকে, আপনার দা কাও লেখলা গরু, এরপরে শুরু করলা ইন্ট্রোডাকশন। আর আপনি যদি দা কাও আর দা ইন্ট্রোডাকশন যদি সমান অক্ষরে লেখেন তাইলে হইব নি? কাও হইলো এটা হইলো টাইটেল, তখন আমরা এটারে কিতা দেই হেডিং। ইন্ট্রোডাকশনটারে কিতা দিব? ইন্ট্রোডাকশনের ভিতরে একটা পয়েন্ট আইলো, তখন আমরা এটারে কিতা দেব? এর ভিতরে যদি কোনো পয়েন্ট আয় তাইলে কিতা দেব? H4। তাইলে কিরকম স্টেপ বাই স্টেপ সাজেন সেম জিনিসটা ফলো করে গুগলে। আমরা যেরকম রচনা লিখি, রচনার স্মার্ট সিস্টেমটা হইলো ব্লগ। আমরা কই যেটারে রচনা বা এসে এটারে অনলাইনের ভাষায় কিতা হয় ব্লগ। আর একটু আপডেট করলে এটা থিসিস হওয়া হয়। তো এটা তারার কাজ। তো আমরা এখন এই যে জিনিসগুলা দেখি, তাইলে এই জিনিস এটা হইব কিতা, এটা কোন টাইটেল হইব? রাইট বাটনে ক্লিক করি, আমরা যদি ইন্সপেক্টর যাই গিয়ে একটু কোড দেখি, কোড দেখলে বুঝতে পারবো প্রপারলি যে এটা এই দেখুন কিতা লেখা আছে এই জন। তো আমরা কোড দেখার দরকার আছে নি? না। আমরা আগর আমলার মানুষের যেরকম দিক সূর্য দিকে সময় হইতো, আমরা ওরকম ওয়েবসাইটের সবচেয়ে বড় যে লাইন এটা হইলো কিতা এই জন। ক্লিয়ার? এখন এসইও টাইটেল গেল কই? এসইও টাইটেল কই দেখায়? বাইরা গুগল। আর পেজের ভিতরে ঢুকলে যে টাইটেল দেখায় এটা কিতা হয়? তাহলে এসইও টাইটেল আর এইচও টাইটেল সমান নি? সেটার মনে হয় নি সমান? না। এরপরে যাই, এই ইমেজটারে কিতা হয়? ফিচার ইমেজ। এটা তো আর বুঝার কিচ্ছু নাই। এন্ড দেন যে লেখা যেগুলো ওগুলো হইলো কন্টেন্ট। লেখার নাম হইলো কিতা কন্টেন্ট। আমি একটু লিখি লাই H1 টাইটেল পরে কিতা ফিচার ইমেজ। ফিচার ইমেজ তো আগে আবার লিখি লাইছি কন্টেন্ট। কন্টেন্টের মাঝে কিছু পার্ট আছে, এটা আমি কইতাম না, এটা আপনারা হইন এটা কিতা। 1 2 3 4 5 6 ওরকম আর কি। প্রথম যে 100টা ওয়ার্ড হইব এইগুলা কিতা ফার্স্ট স্ট্যান্ডার্ড ওয়ার্ড। অন্য কিছু বোঝার কিছু আছে না, তবে এটা আলাদা কিতা আছে। আপনারা কেউ যদি একজন একটা বই দেয়, একটা নিউজ পেপার দেয়, একটা ফেসবুকের গল্প দেয়, আমরা কিন্তু প্রথম প্যারাগ্রাফ বা প্রথম পৃষ্ঠা খুব মনোযোগ সহকারে পড়ি। আস্তে আস্তে আমরা ধৈর্য কমে যায়। তো গুগলেও কিতা আমরা মতো মানে তারা মানুষে তারা মেক করছে না, তারা কোনগুলা প্রথমে ইম্পর্টেন্ট দিয়ে পড়ে? প্রথমগুলা। তার মানে প্রথমগুলা সুন্দর করে আমরা যেগুলা বুঝান যেগুলা বুঝাই। তাহলে ফার্স্ট 100 ওয়ার্ড দিয়ে কিতা বুঝাইলো? আসলে প্রথম 100 ওয়ার্ডটা একটু গুরুত্বপূর্ণ বা এটা ইম্পর্টেন্ট একটা পেজের লাগিয়া। ওকে, এরপরে দেখুন অনেকটা ওয়ার্ডের মাঝে যখন আমরা ক্লিক করি তখন এটা ওয়েবসাইটে লিয়ে যায় না? যখন আমরা ক্লিক করি তখন কই লিয়ে যায়? এরকম লেখার বিভিন্ন সুবিধার্থে
কই লিয়া যায় আমরা রে এই যে যেগুলা এগুলার কিতা হয় লিংক কিতা হয় লিংক বা লিঙ্কিং লিংক দুই ধরনের কয় ধরনের একটা হইলো ইন্টারনাল লিংক অথবা এটারে এসইওর ভাষায় হয় ইনবাউন্ড আর আরেকটা আছে এক্সটার্নাল বা এটারে এসইওর ভাষায় কিতা হয় আউটবাউন্ড ইনবাউন্ড আর আউটবাউন্ড কিতা ইনবাউন্ড মানে হইলো নিজের ওয়েবসাইটের ভিতরে লিংক আপ আর এক্সটার্নাল মানে হইলো অন্য ওয়েবসাইটের মাঝে লিংক আপ যেমন ধরেন এই ওয়েবসাইটের ডোমেইন কিতা রিয়েল সিম্পল না এখন যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে কোনো কোনো লিংক আসিল না কই লিয়া গেছে রিয়েল সিম্পল তার মানে এটা কিতা ইন্টারনাল তারপরে এই যে দেখুন বেস্ট অনার লেখা সার্চ দিছি এটা আরেকটা ওয়েবসাইটে লিয়া গেছে না তাহলে এটা কিতা হইব এক্সটার্নাল প্রয়োজনে আমরা ওয়েবসাইটে লিংক আপ করা লাগে তো লিংক আপ কয় ধরনের দুইটা একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল দুইটাই ইম্পর্টেন্ট ওয়েবসাইটের লাগে ইন্টারনাল বলতে হলে একটা রুমের লগে আর একটা রুমের যে দরজা এটা হলো কিতা ইন্টারনাল একটা বিল্ডিং এর লগে আর একটা বিল্ডিং এর বাইরে বিল্ডিং এর যে সম্পর্ক এটা হলো এক্সটার্নাল তো এক্সটার্নাল রে কিতা হয় আউটবাউন্ড আর ইন্টারনাল রে কিতা হয় সিম্পল না পেজাল লাগবো ওকে এটা কিতা হইব তাইলে এই যে ধরেন আমরা প্রথমে আসিল একটা এর ভিতরে যে এটা টাইটেল আইছে এটা কিতা এইস্ট তাহলে এটা কিতা হইব এইস্ট তাইলে তো আর এর বাইরে মোটামুটি আর কিছু নাই আর এই যে ছবির ভিতরে মানে একটা আর্টিকেলের ভিতরে যে ছবি থাকবো তারপর সময় ভিডিও থাকে না ইউটিউবের ভিডিও প্লে হয় নানি অনেক সময় বিভিন্ন ফাইল থাকে এই সবগুলার একত্রে হয় মিডিয়া কিটা হয় মিডিয়া এই যে শেষ আমরা একটা পেজের মাঝে কিটা থাকে তা যদি আমরা জানি তাহলে প্রথমে শুরু হয় কিওয়ার্ড দিয়া একটা কিওয়ার্ড থাকে রেসপন্সিভ গুগল ইন্ডেক্স থাকে সাইটের স্পিড বালা থাকে সাইটের স্পিড এসইও টাইটেল গুগল শো করে মেটা ডেসক্রিপশন স্লাগ ফিচার ইমেজ আর ভিতরে ঢুকলে কিটা এইচ1 টাইটেল কন্টেন্ট ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক বা হইলো কিটা মিডিয়া না কঠিন লাগে ও সিম্পল জিনিসগুলাই আর আহামরি অত কঠিন কিছু নাই ওগুলাই সিম্পল ওগুলাই লই আমরা কাজ করি ওকে এখন আমরা যদি কিছু জিনিস আপনারা কইয়া দেই যেগুলা এসইও থাকে যেমন মনে করেন কন্টেন্ট ট্যাব অনেক কিছু আর্টিকেল আছে যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে ভালো লাগে আর অনেকটা বোরিং লাগে যায় একটা ইউজার কোনটা মানে বোরিংটা যদি পড়ে তার থাকবো নি ওয়েবসাইটও না যেটা অ্যাট্রাকটিভ ওটা থাকবো তো আমরা কন্টেন্টারে যতটুকু সম্ভব অ্যাট্রাকটিভ করতাম বা যতটুকু সম্ভব একটু ছোট ছোট লাইনে লিখতাম যাতে ইউজারে পড়িয়া পছন্দ করে এই সব জিনিসের উপরে ডিপেন্ড করে একটা টার্মস মেক করা হয়েছে যেটারে হয় বাউন্স রেট হঠাৎ এক ক্লায়েন্টে হইলো যে আমার ওয়েবসাইটের বাউন্স রেট বাড়ি গেছে বা আমার ওয়েবসাইটের বাউন্স রেট কমানি যায় কিনা তখন আপনি যদি ক্লায়েন্টে আস্ক করেন বাউন্স রেট কিতা ক্লায়েন্টে কিতা হইব যাও কিয়া তুমি আমি অন্য ঘরে তুকাইরাম তো বাউন্স রেটটা হইলো একটা ওয়েবসাইটের বাউন্স রেটটা হইলো একটা ওয়েবসাইটে অডিয়েন্স আইয়া কত সময় থাকছে তার এটা রেট মনে করেন আপনি আমার রুমে আইলা নতুন মেহমান আইও 5 মিনিট বাদে কইলা দিতাম গিয়ে আমি তার মানে বুঝতে হইব আমার খাতিরদারির সমস্যা আছে আর যদি আপনি কমফোর্টেবলি আমার লগে মাত হইন আমি একটা ডিসকাস করাম যেটা সুন্দরভাবে রিপ্লাই দেন কুল হইয়া বইন তাইলে বুঝবো যে না ঠিক আছে একটা ওয়েবসাইটে মানুষ আইও যদি বারোই যায় তাহলে গুগলে মনে করে এটা কিতা বাউন্স রেট আছে বা এটা মানুষ থাকেন না তখন এটা গুগলে কয় না এটার র্যাঙ্কিং নামাইয়া দাও আর একজন মানুষ যদি ওয়েবসাইটে বেশি সময় স্পেন্ড করে তখন গুগলে মনে করে না এটারে কিতা করা যায় আপ করা যায় তাইলে এই যে জিনিসগুলো রেগুলার র্যাঙ্কিং ফ্যাক্টর পাওয়ার তো আমরা আসলে নাম জানলাম বাউন্স রেট দিয়া কিতা বুঝায় একটা ওয়েবসাইটে মানুষ কত সময় থাকছে ওকে ওয়েবসাইটের আরো কিছু জিনিস আছে আপনারা কোনো সময় পিএ ডিএ আমি কইয়া দিছিলাম নি পিএ ডিএ ব্যাকলিংক আরে কারেন্ট আয় না খালি গরম লাগে তো আমরা যেরকম পরীক্ষার মার্ক আছে না মার্ক দেখলে বুঝি না একটা স্টুডেন্ট বালা কিনা না বাদ ওরকম একটা মার্ক দেখা যায় যেটাকে কয়
পিএডিএ তো পিএডিএ লাগে আমরা বিপিএন অন করা লাগে কারণ একটা টুলস দিয়ে আমরা কাজ করি যেটা নাম হইলো মজবার মজবারে প্রপার কাজ করে না মজবারে কিতা করে না প্রপার কাজ করে না বিপিএন ছাড়া বিপিএন কোনো সময় কাম করে না সবাই ট্রাই করবা আমরা যেটা বিপিএন ইউজ করি এটার নাম কিতা ব্রাউজে কইয়া দিছিলাম পিন্টারেস্ট দেখানোর সময় ব্রাউজে অন করিয়া এরপরে গুগলে গেলে বা মজবার প্রো ফর ক্রোম কিতা লাগবা এটা শুধুমাত্র মজবারে ঢোকার সময় আমরা কিতা করবো বিপিএন অন করবো আর না হইলে বিপিএন লাগবো নি না দেখা গেল ডাক্তারে ওষুধ দিল আপনারা যখন অসুস্থ আপনি 365 দিন খাওয়া শুরু করলা হইব নি বিপিএন নরমাল ইউএসসি সব ইউজ করে যে কোনো মানুষের মানে প্রথম কান্ট্রি বাদে তারা যে জিনিস বুঝে এটা হলো ইউএস ওকে সো মজবারের কাজটা গিলা আমি দেখাই মজবার অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে অন ইয়ে করবা অন মজবারটা ইনস্টল করবা এরপরে গুগলে গেলে বা moz.com কিতা লাগবা moz.com mozbar.co গেছে ওকে এইবার লগইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে আছে সাইন আপ আপনার ইমেল দিবা ওয়ান টাইম একবার করে নিলে আর লাইফ টাইম লাগে না ইমেল ডিসপ্লে নেম পাসওয়ার্ড কোম্পানি যে কোনো একটা সিলেক্ট করে নিবা যে কোনো যেটা আপনার ভালো লাগে কি দিতাম আমরা মার্কেটিং রিলেটেড প্রফেশনাল সার্ভিসেস দেই কোম্পানি সাইজ আমি একলা লেভেল অফ এসইও আমি শিখলাম লার্নিং এসইও যে কোনো একটা এগুলা ফর্মালিটি বুঝিন তো জাস্ট দেওয়া লাগে ওপস কি হইছে ডিসপ্লে নেমটা হলো ইউজার নেম আমি ভুল করে ফেলছি টিম 25 এরপরে ভেরিফিকেশন করা লাগবে অ্যাকাউন্টটা কি বিরক্ত লাগেন নাকি তা আপনারা সব দেখি জিমেজিরা মোজাম্মেল ভাই আব্দুল কাদের ভাই কিছু সময় বাদে বাদে তারা ঘুমাতে হয় আবার জাগ হয় আপনারা মনে আমার আগে খাওয়া দাওয়া বেশি হয়ে নিয়েছেন দুজনে ওকে এখন এই যে দেখুন এখন যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই এখন একটু আগে যে ওয়েবসাইটটা গেছি ওয়েবসাইটে যাই ওয়েবসাইটের উপরে একটা জায়গা দেখবা ওখানের মাঝে দেখাইব ওয়েবসাইটের পিএ কতটুকু ডিএ কতটুকু আর ব্যাকলিঙ্ক কতটুকু আচ্ছা কতটুকু বাদে আগে জানি এই পিএ ডিএ কিতা পিএ বা পা এটার মিনিং হইল পেজ অথরিটি আর ডিএ মানে এটা হইল ডোমেইন অথরিটি এখন মনে করেন ফেসবুকের ক্ষেত্রে চিন্তা করি বা বাইরে বুঝাই নর্মাল উদাহরণ মনে করেন আপনার একটা দোকান আছে দোকানের মাঝে আপনি 3 ধরনের প্রোডাক্ট সেল করেন মনে করেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করেন আপনার লাইব্রেরির প্রোডাক্ট যেগুলো আছে ওগুলা সেল করেন আবার কিতা করেন আপনি ক্লিনিং এর বিভিন্ন প্রোডাক্ট সেল করেন তিনটার কিতা চাহিদা সমান হইব না তাহলে তিনটার আলাদা আলাদা স্কোর আছে এই স্কোরটারে হয় পেজ অথরিটি প্রত্যেকটা পেজের আলাদা আলাদা স্কোর আছে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ট্রাফিক আয় কিন্তু ওভারঅল বিজনেসের অথরিটি কিতা হইব আপনিও ঘুমাইরা আপনি চেয়ার ওদিকে রাখেন ওটা কি সোজা যাব এখন পুরো বিজনেসের অথরিটি সমান হইব নি অবশ্যই সমান এখন সার্ভিস হয়তো আলাদা হইলেও বিজনেসের সেম না তো ডোমেইনের প্রত্যেকটা ডোমেইন মনে করেন মজর এখন পেজের এখন অথরিটি হইলেও ডোমেইন অথরিটি কিতা থাকবো সমান ওটাও আর কি যে পেজের পয়েন্টটা বা এই পেজের স্কোর কতটুকু হইলো পিএ আর এই ডোমেইনের স্কোর কত হইলো ডিএ যেমন এটা হোম পেজের স্কোর আমি যদি ও পেজে যাই এই পেজের যখন পিএ কমিবো বা বাড়বো এখন তখন পিএটা জায়গার থাকতো না কিন্তু ডিএ জায়গার থাকবো পিএ কমছে না নি তাহলে আপনি বুঝছেন নি পিএ আর ডিএ কিরকম পিএ ডিএ 100 এর মাঝে যদি 100 এটা বাদ না বালা
100-র মাঝে যত আপ হইব তত ভালো। আর ব্যাকলিঙ্ক মানে হইল ই ওয়েবসাইট আর কোন জায়গাত এটা লইয়া আলোচনা করা হয়েছে। একটা ওয়েবসাইট যত জায়গাত আলোচনা করা হইব তত ভালো না নি। মানে 685টা ওয়েবসাইট থেকে লিঙ্ক পাইছে। 600 কতটা থেকে পাইছে? তার মানে যত লিঙ্ক বেশি হইব তত ভালো না নি। তাহলে একটা ওয়েবসাইটের যদি আর একটা 3টা পার্ট থাকে, একটা ওয়েবসাইট বালা কিনা না, এই 3টা পার্টের নাম হইলো, একটা হইলো পিএ, একটা নাম হইলো ডিএ, আর একটা হইলো ব্যাকলিঙ্ক। বুঝছেন তো? ওকে, এখন সিম্পল আরো একটা জিনিস মনে করেন মেজরিলা পয়েন্টের মাঝে একজনে কিতা হলো, একটা পোস্টার লাগাইলো বা একটা ব্যানার লাগাইলো বা একটা সাইনবোর্ড লাগাইয়া হইলো যে একটা বাসার নাম্বার দেওয়া হইলো যে এই বাসাটা ওদিকে, আপনারও বাসাটা দরকার, আপনি পয়েন্টটা ওখান দেখিয়া বা লাইয়া দেখলাই না বাসা নাই, তখন যে এটা লাগাইছে তারা ফাইলে আপনি কিতা করবা? তো এটা কিতা তার লাগি বেটার হইল নি? তো একটা ওয়েবসাইটে দেখা গেল যে এখানে লেখা আছে যে ক্লিক ফর ডিটেইলস বা ক্লিক ফর, কিন্তু ক্লিক করলে এটা লইয়া গেল না, তাহলে এটা ওয়েবসাইটে লাগি বালা নেই। আপনারা যেরকম এর ফাইলে মারি দিলা মানে এরকম গুগলও পছন্দ করে না। এই পার্টটার নাম হইলো ব্রকেন লিঙ্ক। কিতা হইলো? তো আমরা গুগলে যদি লিখিয়া সার্চ দেই যে ব্রকেন লিঙ্ক চেকার, তাইলে আমরা আসলে পাইমু যেমন এইচরেফ একটা ওয়েবসাইট আছে, আশরাফ কয় যেটারে, এটা খুবই বেটার, খুবই ভালো। সো এই সাইট দিয়ে আমরা নরমালি চেক করি এটা ওয়েবসাইটের মাঝে বাংলা লিঙ্ক আছে যদি তাকে এগুলা ঠিক করি, কারণ এগুলা ক্ষতি এটা ওয়েবসাইটের ও জায়গার মাঝে ইউআরএলটা আনবো, আনার পরে চেক ব্রোকেন লিঙ্ক দেওয়ার পরে একটা আইব কি তাইব আই এম নট রোবট রিক্যাপচা আইব। রিক্যাপচাটা ফিল আপ করবা, আর অনেক সময় ফিল আপ আপনার মানুষ মনে করলে তারা ফিল আপ করতে অটোমেটিকলি দিলেই এই যে দেখুন এখানের মাঝে কয়টা ব্রোকেন লিঙ্ক আছে? একটা। ইভেন কোন জায়গাত ব্রোকেন লিঙ্ক আছে হইয়া দিছে যে এই পেজও, যে হাউ টু এনাবল উইন্ডোজ 10 ও পেজর কোন ওয়ার্ডও, ও পেজের মাঝে একটা জায়গাত লেখা আছে এই যে ডেসলাক কিতা ফাইল প্রো, কিন্তু এটা কাজ করে না। তাইলে ওখানের মাঝে এই লেখাটা আমি খুঁজিয়া বার করতে হইব, খুঁজিয়া বার করে ওখান থেকে কিতা করতে হইব, এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে হইব। বুঝছেন তো? এটা মনে অলরেডি খাটি লেগেছে আছে কোনো। ওকে, তো ব্রোকেন লিঙ্ক আসলে জিনিসটা বুঝছেন কিতা, যে লিঙ্কে প্রপারলি কাজ করেন না ওটা বারবারিয়া আমরা এটারে ডিলিট করা লাগবে, কারণ এই ডিলিটটা আপনি হইয়া দেবো কিলা ডিলিট করতে পরবর্তীতে বলে যখন এসইও আইমো তখন। ওকে, এখন এই পার্টগুলোর নাম তো মনে থাকবো না? কেউ আজ করলে পার্টের নাম হইতে পারতা নাই? পারবা 100%? কনফিডেন্ট রাখতে পারিনি আপনার উপরে? বাদে কথা শুনে বাদে হইবা যে আজকে জেলা কইছেন মনে নাই? আমার কাছে যতটুকু সম্ভব এই সব জিনিস আপনারা আবার হইয়া দিছি আমি, আর না হইয়া দিলে হয়তো 24টা হইছি না। একলগে তো দুইটা ব্যাচ আমার লাগি মনে হয় না কোন ব্যাচে কিতা। তো আপনারা একদিন শনি সোম বুধ অথবা একদিন একটা এক্সট্রা ক্লাস করতে হইব আপনারা, পারবানি করতে? নাহলে আপনারা ফিসে পড়ে যাইবা আর আমার, আর নইলে তারা একদিন বন্ধ দিয়ে আপনারা ক্লাস করাইতে হইব, যে কোনো একটা করতে হইব। ওকে, আমি আপনারা জানাইমু যদি সিমিলার হয়ে যায় তাইলে কিতা হয়, আর ফাউডার কোনো চান্স নাই, দুই ব্যাচে সমানভাবে লইয়া যাবে। ওকে, যদি আমি আপনারা যা পড়াই তা ব্যাচেও তা পড়াই আর তারারে যা পড়াই আপনারা তা পড়াই, সবই সেম। ওকে, তো আজকে অতটুকু হইলো। আপনারা এই যে পার্টগুলা যেগুলা হইয়া দিছে ওগুলা একটু খাতাত লিখবা বা নিজে যেরকম মনে থাকে, কারণ এগুলা ক্লায়েন্টের লগে কমিউনিকেশন এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের যদি হয় আপনি তারে জিজ্ঞাইতে পারেন যে তোমার ওয়েবসাইটের স্পিড কতটুকু, তোমার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আছে নি, তোমার ওয়েবসাইটের এইচ2 ঠিক আছে নি। যখন এগুলা ক্লায়েন্টে আস্ক করবা, ক্লায়েন্টে তো কিছু কইতে পারতো না, কিন্তু আপনারা বুঝবো যে আপনি জানোই। আর যদি ক্লায়েন্টে জিজ্ঞাইলো কাজ করবো অত টাকা দিবা আমার লোকালক দাও, আমি শুরু করলে তখন ক্লায়েন্টে ঝামেলা করবো। ক্লায়েন্টে এমন ভাবে ক্লায়েন্টের লগে বিহেভ করবা যাতে আপনি ক্লায়েন্টের কাছে যাওয়া লাগে না, ক্লায়েন্ট আপনার কাছে আইতো। ওকে, আমরা ধীরে ধীরে দেখবো ওগুলা। কালকে আমরা রেডিটটা দেখবো। জি, ও তাও সমস্যা না, ভিডিওর মাঝে আছে তো, অত আরাম পাইলে বাদে ভুলে যাইবা। এখন ও যে আপনি ভিডিও দেখি দেখি লেখবা তখনই কিন্তু আপনার মাথাত রইব, ইলা হইলে কইবা ফাইল তো আছে আমি দেখবো, এটা দেখা হইতো না। গরম তো খুব বেশি।
ইয়র দিন কি গরমের দিন কিতা হইতো আমি টেনশন করলাম গরমের দিন তো মাত্র স্টার্ট হইলো